বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। কম সময়ে এবং অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। বাচ্চাদের টিফিনও চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন। এভাবে এই নাস্তাটি তৈরি করে একদিন তৈরি করে সপ্তাহ জুড়ে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিডিওটা দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। মূলত আমি একটা ডিম এবং সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করব এবং হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিম এবং যেন চিনি একসাথে মিশে যায় এবং চিনিটা না গলা পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দেব 1 কাপ সুজি এবং হাফ কাপ ময়দা। তো আপনারা এখানে চাইলে বাড়িয়ে নিতে পারেন পরিমাণটা, এবং হাফ চামচ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব এবং আমি এখানে দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই কাজটা আস্তে আস্তে করবেন সময় নিয়ে, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এবং থকথকে একটা আঠালো ভাব হবে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এভাবে আধা ঘন্টা পর ঢেকে দিলে সুজিটা ফুলে উঠবে কিছুটা। তো এই তো আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমার মনে হয় এখানে আরও কিছুটা ময়দা মিক্সড করা দরকার। আমি এখানে আমার হাতের মুঠোয় 1 মুঠো পরিমাণ ময়দা মিক্সড করেছি। আপনাদের এখানে কম বেশি লাগতে পারে। তো এখন সফট একটা ডো তৈরি করে নেব। এখন একটা চামচের সাহায্যে আমি মেপে মেপে সবগুলো যেন এক সাইজের হয়, এজন্য চামচের সাহায্যে নিয়ে হাত দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোল শেপও দিতে পারেন। তো শেপটা এটা যার যার ইচ্ছা অনুযায়ী যে যেভাবে দিতে চান। ভিডিওটা দেখতে দেখতে বা রেসিপিটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নেব লম্বা লম্বা। তো সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে লো হিটে তেল গরম করে নিয়েছি এবং একে একে সবগুলো পিঠা দিয়ে দেব। তো এ পর্যায়ে তেলটা বেশি গরম করা যাবে না, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠাটা দেওয়ার সাথে সাথে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এজন্য চুলার আগুন মিডিয়ামে রেখে তেলটা হালকা গরম করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে হালকা আছে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন, দ্রুত করা যাবে না। উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তাই সময় নিয়ে করতে হবে। আর সময় নিয়ে এই পিঠাটা ভাজলে এই পিঠাটা মুচমুচে হয়, ভিতর থেকে সফট, উপর থেকে মুচমুচে হয় এবং 1 সপ্তাহ রেখে খাওয়া যায়। তো এই তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো এগুলো উঠিয়ে সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। তো চুলার আগুন আমার এখনও মিডিয়ামে আছে। তো এখন আমি বাকি পিঠাগুলো দিয়ে দেব। বাকি পিঠাগুলো দিয়ে আমি একই প্রসেসে গোল্ডেন কালার করে ভেজে নেব। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে এবং গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আবারও বলছি, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা মূল্যবান লাইকের কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। খুবই মুচমুচে হয়েছে পিঠাগুলা, উপর থেকে খুবই ক্রিস্পি, ভিতর থেকে সফট। এভাবে পিঠাগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সপ্তাহ জুড়ে খাওয়া যাবে। তো একটা পিঠা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন।